আল মারআতু ইযান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, পর্দার অন্তরে মা বোনেরা, খেয়াল করে শুনুন। মদিনার কামলিওয়ালা নবী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। কত মেসেজ আসলো, বন্ধু মেসেজ আসলো। বন্ধুর কাছে বান্ধবী মেসেজ পাঠায়, ঘরের ভিতরে দরজা লাগাই দেখে কি দেখে না? কাউকে দেখায় না, গোপনে দেখে। মেসেঞ্জারে কত মেসেজ আসে, সিক্রেট করে রাখে, কাউকে দেখায় না। লক করে রাখে, কাউকে দেখায় না। কিন্তু 1400 বছর 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী কত সুন্দর সুন্দর মেসেজ দিলেন, কত সুন্দর সুন্দর বার্তা দিলেন। দুনিয়ার পরীক্ষা, যত পরীক্ষা হয়, প্রশ্ন গোপন থাকে কি থাকে না? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো ওপেন করে দিলেন। মানুষগুলো শুধু পড়বে, মানবে, জানবে, মানার সাথে সাথে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা বোনদের উদ্দেশ্য করে 4টি গুরুত্বপূর্ণ কথা বলেন। কয়টি কথা? আল মারআতু ইযান সাল্লাত খামসাহা। আমার মা বোনেরা খেয়াল করে শুনুন। মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? আরো জোরে, কয়টা? যেহেতু মা বোনেরা ওয়াজ করতেছে, যেন ভাইয়েরা আওয়াজ করে দিচ্ছেন না, বোঝা যাচ্ছে বাবির সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং নাই, আছে নাকি? আওয়াজ করে বলুন কয়টা? মা বোনেরা যদি 4টা কাজ করতে পারেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযান সাল্লাত খামসাহা। প্রথম নাম্বার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, প্রথম নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কয় ওয়াক্ত? আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম নাম্বার কাজ হচ্ছে, মা বোনদের, মহিলাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার হচ্ছে ও সামাত শাহরাহা। এই যে রমাদান মাস সামনে আসতেছে, এই রমাদান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আমার মা বোনেরা এমনি রোজার প্রতি বেশি আন্তরিক, ফরজ রোজা তো রাখেই, পাশাপাশি আমার মা বোনেরা পুরুষদের থেকে বেশি নফল রোজা রাখে। আল্লাহু আকবার। আমাদের মা বোনেরা রোজার প্রতি বেশি আন্তরিক। তাহলে প্রথম নাম্বার জানলাম 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নাম্বার হচ্ছে রমাদান মাসে রোজা রাখবেন, সুন্দর করে রোজা রাখবেন। অসুস্থ হওয়া ব্যতীত, নির্দিষ্ট সময় যখন অসুস্থ হন এই সময় ব্যতীত। 3 নাম্বার হচ্ছে ওয়াহসানাত ফারজাহা। আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। লজ্জাস্থানের হেফাজত কি? আপনার স্বামী কাজের জন্য বাহিরে গিয়েছে, ব্যবসায়িক কাজে বাহিরে গিয়েছে অথবা বিদেশে গিয়েছে, স্বামীর অনুপস্থিতিতে কখনোই স্বামীর হক নষ্ট করা যাবে না। পরপুরুষের সাথে কথা বলা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না, স্বামীর হক নষ্ট করা যাবে না। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামী যেভাবে বলে সেইভাবে চলতে হবে। এইবার এটার নাম হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 3 নাম্বার বললাম। 4 নাম্বার হচ্ছে ওয়া তাআত বালাহা। আপনার স্বামীর যথাযথ অনুগত্য করা। মদিনার কামলিওয়ালা নবী বলেন এই 4টি কাজ যেই মহিলা যথাযথ পালন করতে পারবে, প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত যথাযথ সঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার হলো রমাদান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে। স্বামী শরীয়ত বিধি যা কিছু বলবে, শরীয়তের ভিতরে যা কিছু বলবে সব কিছু মেনে নিতে হবে। স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। স্বামীর পারমিশন ছাড়া শপিং মলে যাওয়া যাবে না। আলহামরা সিটি সেন্টার, মিলিয়ন কাকলি যাওয়া যাবে না। স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। স্বামী যদি বলে ঘরের ভিতরে থাকতে হবে, তাই করতে হবে। স্বামী যদি বলে বাপের বাড়ি যাওয়া যাবে না, যেইভাবে বলবে সেইভাবে থাকতে হবে, সঠিক কথাগুলো মানতে হবে। এই 4টা কাজ আমার যে মা বোনেরা করবে, কাজটা অত্যন্ত সহজ কাজ। মদিনার কামলিওয়ালা নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ
নিসাআত, 4টি কাজ যেই মহিলারা করবে, মদিনার কামনিওয়ালা নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই মাকে, ওই বোনকে বলা হবে, তোমার যেটা খুশি সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার আমার মা বোনেরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? মায়েরা খুশি হয়েছে না? মাত্র 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। আমি আবারও রিমাইন্ডার করছি। প্রথম নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার হচ্ছে এই যে সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ আমার মায়েরা বোনেরা যদি করতে পারে, জান্নাতের 8টি দরজার খুশি মনে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। চিল্লায় বলেন তিনি কে? আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা এই হাদিস শোনার পরে এই হাদিসের উপর আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অল্প সময়ে যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।